আপনারা দেখছেন নিউজ তৎকাল 24, সময়ের সাথে খবরের সাথে আপনাদের পাশে নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24-এ স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিশাগ্নি। দেখে নেব খবরের দুনিয়ায় আজ দিনভর ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী। রোমানিয়ার বুখারেস্ট ইউনিভার্সিটি অব ইকোনমিক স্টাডিজের সম্মানসূচক ডক্টরেট গ্রহণ অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুই দেশের শিক্ষা সহযোগিতা আরো জোরদারের আহ্বান জানিয়েছেন। রোমানিয়ায় এক পেড় মাকে নাম উদ্যোগের আওতায় একটি বৃক্ষরোপণ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে তিনি এই উদ্যোগে অংশ নেন। ফ্রান্সের দক্ষিণ পশ্চিম উপকূলের ক্যাপ ফেরি উপদ্বীপে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলের জেরে পুরো এলাকা খালি করার নির্দেশ দিয়েছে দেশটির প্রশাসন। নিরাপত্তার স্বার্থে শত শত মানুষ নৌকা করে এলাকা ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। ভয়াবহ দাবানলের জেরে স্পেন সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট একে অঞ্চলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড বলে উল্লেখ করেছেন। আগুন নিয়ন্ত্রণে জরুরি তৎপরতা চলছে। জাপানের একটি আগ্নেয়গিরিতে অগ্নুৎপাতের আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শারীরিক অসুস্থতা ও দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজনের কথা উল্লেখ করে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। অধিকৃত পশ্চিম তীরে বন্দুক হামলায় অন্তত 4 জন ফিলিস্তিনি ও 2 জন ইসরায়েলি নিহত হয়েছেন। কয়েক মাসের মধ্যে এটি ওই অঞ্চলের সবচেয়ে প্রাণঘাতী একক হামলার ঘটনা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের পিউজেট সাউন্ডে 11 জন আরোহী নিয়ে একটি সি প্লেন বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। যুক্তরাষ্ট্রের ব্যবহৃত ব্রিটিশ সামরিক ঘাঁটিকে বৈধ লক্ষ্যবস্তু বলে ইরানের হুমকির পর যুক্তরাজ্য জানিয়েছে দেশের নিরাপত্তা রক্ষায় তারা 24 ঘন্টা প্রস্তুত রয়েছে। সাউথ পোর্টে নাচের ক্লাসে 3 শিশুকে হত্যার দায়ে দণ্ডিত অ্যাক্সেল রুডাকুবানাকে উচ্চ নিরাপত্তার ব্রডমুর মানসিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ইউক্রেনে রাশিয়ার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। হামলার পর উদ্ধার কাজ চলছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতিকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের উপরের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জুর্গেন ক্লপ জার্মানির জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার অধীনে দলের নতুন পরিকল্পনা নিয়ে ফুটবল মহলে ব্যাপক আলোচনা চলছে। স্কটল্যান্ডের গ্লাসগোতে কমনওয়েলথ গেমসের বিভিন্ন ইভেন্টে ভারতীয় ক্রিকেটবিদরা অংশ নিচ্ছেন। পদকের তালিকায় এগিয়ে থাকার লক্ষ্যে আজও ভারতের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। আগামী কয়েক সপ্তাহে বিভিন্ন দেশের দ্বিপাক্ষিক সিরিজ ও টি-20 ম্যাচকে সামনে রেখে দলগুলো প্রস্তুতি জোরদার করেছে। ক্রিকেট প্রেমীদের নজর এখন আসন্ন আন্তর্জাতিক সূচির দিকে। আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় একাধিক ইভেন্টে নতুন রেকর্ড গড়ে আলোচনায় এসেছে নতুন সাঁতারুরা। বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে এই পারফরমেন্স ক্রীড়াঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। এই ছিল খবরের দুনিয়ায় বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। নতুন খবর ও আপডেট নিয়ে আবারও ফিরে আসবো নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।